হাই, আমি অঙ্কিতা। আর আজ আমরা সবাই মিলে চলে গেছিলাম একজন ছোট্ট মিষ্টি পুরো কুচুপু, নাম হলো তুলি। তার অন্নপ্রাশন সম্পর্কে ওর দিশার ভাগ্নি হয়। আর এই হলো আঙ্কেল আন্টি, মানে দিশার মা বাবা। দিশাকে তো তোমরা আগে আমার ভ্লগে দেখেছো, কিন্তু আঙ্কেল আন্টি কিন্তু ফার্স্ট টাইম দেখলে। আর এই হলো সেই কুচুপুটা, আজ হলো এই প্রিন্সেসেরই অন্নপ্রাশন। তো এবার চলো পুরো ভ্লগটাই তোমরা দেখতে থাকো। আমরা কি কি খেলাম, কি কি করলাম, সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। এই প্রথমে কিন্তু চলে এলাম ফ্রুট স্যালাডের কাউন্টারে। আর এখান থেকে আমি যেই ফল দুটো খাই সবগুলোর মধ্যে, মানে এখানে যেগুলো ফল ছিল তার মধ্যে যেই দুটো ফল আমি খাই সেই দুটো ফল আমি নিয়ে নিলাম। ফলের টেস্ট আর আলাদা করে কি বলবো তোমাদের, অবশ্যই ভালোই। তারপরে কিন্তু আমরা চলে যাই স্টার্টার কাউন্টারে, কিন্তু সেখানে এই পরিমাণে ভিড় ছিল যে কোনটার কি নাম সেই নামগুলো আমি দেখতে পারিনি। তাই ডিশগুলো শুধু নিয়েছি আর খেয়ে খেয়ে ফিল করেছি যে কোনটা কি হতে পারে। প্রথমেই পনিরের একটা আইটেম নিয়েছিলাম, যেটা মেবি পনির কাবাব বা টিক্কা এরকম টাইপের কিছু ছিল। তারপরে নিয়েছিলাম চিকেন 65, দুটোই বেশ ভালো ছিল, কিন্তু সব থেকে বেশি ভালো লেগেছিল আমার পনিরের আইটেম। আর তারপরে ছিল দই ফুচকা, যেটাও একটা একটা করে টেস্ট করে নিলাম। দেন আমরা নিয়েছিলাম ভেটকির একটা আইটেম, যেটা মেবি ভেটকি কাবাব বা কিছু একটা ছিল। এটার টেস্টও বেশ ভালোই ছিল। আর এরপর আমরা নিয়েছিলাম আরেকটি ফিশ আইটেম, যেটার নাম জানি না। একটা ফিশের পকোড়া ছিল, কিন্তু কোন ফিশ ছিল সেটা ঠিক জানা নেই। বাট এই ফিশ পকোড়াটা সব থেকে বেশি টেস্টি ছিল, মানে যতগুলো স্টার্টার ছিল তার মধ্যে এই ফিশ পকোড়াটা অন টপ ছিল। তার সাথে নিয়েছিলাম চিকেন পকোড়া, এর সাথে জিলিপি, রাবড়ি, আরো কিছু আইটেম ছিল যেগুলো আমরা স্কিপ করে গেছি, খাইনি। তারপর একটু মকটেল খেতে খেতে আমরা আগের স্টার্টার গুলো হজম করছিলাম, যাতে মেইন কোর্সে কনভার্ট করতে পারি নিজেদের। আচ্ছা, এই অন্নপ্রাশনে বাচ্চাদের জন্য কিন্তু অনেক ধরনের অ্যাক্টিভিটিস ছিল, যেগুলোতে কিন্তু বাচ্চারা খুবই এনজয় করছিল। তো আমাদেরও বেশ একটু তাড়াহুড়ো ছিল, কারণ ঠান্ডার দিন, ওর জন্য একটু তাড়াহুড়ো করেই মেইন কোর্সে ঢুকে পড়েছিলাম আর কি আমরা। মেইন কোর্সে কি কি মেনু ছিল সেটা তোমাদের বলে দিই। ভাত, ডাল, স্যালাড, ভেটকি ফ্রাই, কাজলিয়া মাছের পকোড়া, তারপর ছিল কাতল ভাপা, চিতল কালিয়া, পোলাও, আর ছিল ধনিয়া চিকেন, মাটন কষা। আমি কিন্তু ভাত, ডাল, কাতল ভাপা আর কাজলিয়া মাছের যে পকোড়াটা সেটা স্কিপ করেছি। আর নিয়ে নিয়েছিলাম বাসন্তী পোলাও, চিতল কালিয়া, মাটন কষা, ধনিয়া চিকেন আর ভেটকি ফ্রাই আর স্যালাড। আর বাসন্তী পোলাও থেকে শুরু করে মাটন কষা, প্রতিটা খাবারে কিন্তু দারুণ টেস্ট ছিল। অনেস্টলি বলছি, আমি অনেক ক্যাটারারের খাবার খেয়েছি, বিশেষ করে বুফের যেগুলো হয় সেগুলোতে কিন্তু এরকম টেস্টি খাবার হয় না। সত্যি করে প্রতিটা খাবারে নুন ঝাল সবকিছু পারফেক্ট ছিল, মানে টেস্ট একদম দারুণ। ইভেন আমি বাধ্য হয়ে জানতেও চেয়েছিলাম যে কোথাকার ক্যাটারার বা কোন ক্যাটারার। যতটুকু জানতে পেরেছি যে এরা শিলিগুড়ি থেকে এসেছে, শিলিগুড়ির ক্যাটারার। কিন্তু খাবার দাবারের কোয়ালিটি আর টেস্ট অন টপ ছিল, দারুণ ছিল খেতে। মানে আমি ভয়েস ওভার তো দিচ্ছি, প্লাস আমার মুখের এক্সপ্রেশন দেখেও তোমরা বুঝতে পারবে যে কেমন টেস্ট ছিল খাবার দাবার। আর বিয়ে বাড়িতে গেলে আমার পাত কখনোই তেমন ভাবে পরিষ্কার থাকে না, তাই হয়তো শেষেও আমার পাতটা পরিষ্কার পাবে না। কিন্তু শ্যাম কিন্তু প্রচন্ড এনজয় করে খেয়েছে, ইভেন আমরা সবাই প্রচন্ড এনজয় করেই খেয়েছি সব। আর শেষ পাতে আছে রাবড়ি, তার সাথে আরেকটি মিষ্টি। আর এরপর কি খাওয়া দাওয়া শেষ, এবার আমরা যাব বাড়ি। তো চলো সবাইকে টাটা বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও, আর আমার ফেসবুক পেজটিকে ফলো করে আমার পাশে থেকো। টাটা বাই বাই।